হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার মাই নিউ ব্লগ। এটা ছিল আমাদের ডে 6 সিকিমে, যেটা আমরা শুরু করেছিলাম লাচুংয়ে। সকালটা শুরু হয়েছিল লাচুংয়ে। দেখো ঘুম থেকে উঠে কি সুন্দর জানলা থেকে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। এটা ছিল ভোরবেলা ঠিক 5টার আগে হবে। আমরা 5:30 5:45 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আমরা আজকে যাব গুরুদংমার লেক আর যাব হচ্ছে কালাপাত্থার। তো ড্রাইভার যথারীতি রাত্রিবেলা বলেই রেখেছিল যে কালকে কিন্তু ভোরবেলা উঠতে হবে, মানে সকাল সকাল উঠতে হবে, নইলে কিন্তু আমরা গাড়ির লাইনে পড়ে যাব, তখন মানে যেতে দেরি হয়ে যাবে, রাস্তায় জ্যামে পড়ে গেলে। আর কিছুটা রাস্তা খারাপ রয়েছে। এই কথা শুনে আমরা তাড়াতাড়ি মানে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রেডি সেডি হয়ে। তো ব্রেকফাস্ট আমরা করিনি, ড্রাইভার গাড়ির মধ্যে নিয়ে নিয়েছিল। বলেছিল যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে মানে ব্রেকফাস্টের টাইমে ঠিক 8টা 8:30 নাগাদ আমাদের ব্রেকফাস্ট করিয়ে নেবে। তো সেই মতোই কাজ, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। আর প্রথমে যাব আমরা কালাপাত্থার, দেন যাব আমরা গুরুদংমার। তো সবাই একটু টেনশনে ছিলাম যে গুরুদংমার যেহেতু অক্সিজেনের একটু প্রবলেম হয়, কালাপাত্থারেও হয় কিন্তু সেটা কম, গুরুদংমারে বেশি হয়, সেজন্য একটু টেনশনে ছিলাম। তো যা হোক মন শক্ত করে বেরিয়ে পড়েছিলাম সবাই, মানে বেশ আনন্দ। আর দেখো এত সুন্দর ভিউটা। দেখো এত সুন্দর, মানে ভিউটা দেখো, শুধু মানে রাস্তাটা এত সুন্দর, মানে খালি মনে হয় তাকিয়ে থাকি তাকিয়ে থাকি দেখতেই থাকে। দেখো একটু আগে বোধহয় মানে ধস নেমেছিল একটু সামান্য। আমাদের আগে শুনেছি যারা এসেছে তারা নাকি প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিল এই ধসের কারণে। তো আমরা আসার পরে রাস্তা ক্লিয়ারই ছিল। তো দেখো প্রায় কালাপাত্থার আমরা পৌঁছে গেছি। ওই যে সামনে যে বরফে ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কালাপাত্থার এই পাহাড়, মানে যেটা বলে কালাপাত্থার পাহাড় সেটাই। আমরা ঘুরে ওই পাহাড়টাতেই যাবো। প্রায় 4.5 ঘন্টা মতো জার্নি করে দেখো শেষমেশ কালাপাত্থার পৌঁছেছি। এবার গাড়িটা এমন জায়গায় দাঁড় করেছে পাশে এবার বরফ, মানে নামবো স্লিপ করার ভয়ে, মানে এমন জায়গায় দাঁড় করিয়েছে গাড়িটা, সামনে থেকে মানে ডোরটা খুললেও এমনকি বরফে বাজছে। এই যে গাড়ি থেকে নেমে পড়েছি, দেখো নামার সঙ্গে সঙ্গে সব জায়গায় ওই জুতোগুলো পাওয়া যাচ্ছে, আর কফি চা আর ম্যাগি ট্যাগি পাওয়া যায়। তবু এত দাম যে খাওয়া যায় না। এই যে দেখুন নেমে পড়েছি আমরা কালাপাত্থারে। এবারে এখন থেকে যাচ্ছি হেঁটে, মানে একটু ঘুরে দেখবো জাস্ট, কারণ আমরা এরপরে আবার গুরুদংমার যাবো। বেশিক্ষণ সময় এখানে থাকবো না, 1/2 ঘন্টা 40 মিনিট। এবার এখানেও না একটুখানি মানে ব্রিদিং প্রবলেম হতে পারে অনেকের, যারা মানে যাদের সমস্যা হয় বা যারা স্মোক করো তারা সবসময় অক্সিজেন মানে সিলিন্ডার হোক ক্যান হোক যা হোক মানে ক্যারি করা দরকার। আমাদের যেরকম কোনো সমস্যা ছিল না, তবুও আমাদের গাড়িতে একটা ছিল, তবুও মানে আমাদের অসুবিধা হয়নি, আমরা নিইনি। আর আমাদের ড্রাইভার বলেছিল এখানে বেশি জোরে হাঁটা চলা এগুলো করবেন না, তাহলে পরে গিয়ে সমস্যা হবে। সেই কথা মতোই আমরা এমনিও আমরা সবাই যেহেতু গুরুদংমার ফার্স্ট টাইম, যেহেতু সবার টেনশন ছিল, তাই ধীরে সুস্থে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছিলাম আমরা। এ দেখো মানে আর এত স্লিপ
lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul, find the real gold. I'll fulfill what I started. অলমোস্ট 1.5-2 ঘন্টা জার্নি করে মানে কালাপাথর থেকে 1.5-2 ঘন্টা রাস্তা আসার পরে এই একটা রাস্তা চলে গেছে। দেখালাম রাস্তা কত সুন্দর ছিল, মানে সোজা রাস্তা বেরিয়ে গেল আর ডান দিকে আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে গুরুদংমারের রাস্তা। এই রাস্তাটুকু একটু খারাপ বলতে পাহাড়ের রাস্তা তো, মানে পাহাড় কেটে তৈরি করা, এবার ধুলো প্রচণ্ড। আগে আমি শুনেছি, মানে গাড়ির ড্রাইভারই বলছিলেন যে মানে যে রাস্তাটা আমরা পাকা রাস্তা সুন্দর রাস্তাটা এলাম পাহাড়ের মাঝখান থেকে, সেই রাস্তাটাও নাকি আগে এরকমই ছিল। এখন আস্তে আস্তে ভালো করা হয়েছে, যেহেতু বর্ডার এলাকা, মানে প্রচুর আমাদের সেনাবাহিনীর ছাউনি রয়েছে, বাংকার রয়েছে, তো সেই হিসাবে রাস্তাটা ভালো করেছে। আর এপাশের রাস্তাটা এখনও ঠিক হয়নি, আশা করা যায় আরও কিছুদিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যেতে পারে এই সাইডের রাস্তাটা। দেখো ধুলোতে অবস্থা পুরো খারাপ, গাড়ির কাঁচ টাচ সব তোলা ছিল। এবারে যাচ্ছি, ধুলো সামনেটা পুরো একদম ঘোলা হয়ে যাচ্ছিল। তবে এত সুন্দর দৃশ্য, মানে সৌন্দর্য এত সুন্দর, মানে আকাশ যেরকম মানে চারপাশটা এত সুন্দর লাগছিল যে মন ভরে যাচ্ছিল। দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা গুরুদংমার লেক। এই যে এই সামনে দেখো ফ্ল্যাগগুলো লাগানো ওইখানটাতেই। এই যে আমাদের গাড়ি এসে দাঁড়ালো, গাড়িতে একটু আমরা বসেছিলাম। ফেরার পর তার কোনো ভিডিও তেমন করা হয়নি, তবে ওখান থেকে আমরা যখন লাচেন এলাম সেখান থেকে বেরিয়ে এই ওয়াটারফলটা আমরা দেখেছিলাম। কারণ যাওয়ার সময় আমরা যেদিনকার গেছিলাম সেদিন এটা রাত্রিবেলায় পড়েছিল, তাই দেখা হয়নি। তো ফেরার সময় আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়াটারফলটা দেখলাম, দেখে তারপরে আমরা গ্যাংটকে ব্যাক করলাম। এখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা ছিল।